যেহেতু রাজনৈতিকটা পার্টির প্রোগ্রাম, সংগঠনের প্রোগ্রাম, প্রশাসনিক প্রোগ্রাম না, সেই জন্য আপনাদেরও জানা দরকার যে আমাদের এমএলএ নন্দিতা রিয়াং, উনি আমাদের TWF এই ডিস্ট্রিক্টের সভানেত্রী, সেটা আপনাদেরও অবগত থাকা দরকার। এবং আরো আমাদের মিনিস্টার সাহেব, উনি আমাদের তীব্রমথা পার্টির প্রথমে জেনারেল সেক্রেটারি, এরপরে মিনিস্টার। পার্টির প্রোগ্রাম যদি যে সময় হয়, সেই সময় সংগঠনের পথটাই প্রথম বড় সংগঠন আছে বলেই তো আমরা সরকার পেয়েছি, সংগঠন আমাদের আছে বলেই তো এইবার আমরা আবার দ্বিতীয়বারের জন্য এই দেশে ক্ষমতায় এসেছি। আমাদের সংগঠনে আমাদের তীব্রমথা পার্টির 7টা শাখা সংগঠন রয়েছে। সেই 7টা শাখা সংগঠন অত্যন্ত শক্তিশালী। আমি দেখেছি, খুবই গর্বের বিষয়, আজকে TCF ত্রিপুরা সিটিজেন ফেডারেশন প্রতিনিয়ত মোবাইল হাতে নিয়ে ফেসবুক খুললেই দেখা যায় যে কোথাও না কোথাও জয়েনিং হয়েছে। আমি আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আপনাদের যে পরিশ্রমী কাজ আপনারা করে থাকেন, সেই কাজের বিনিময় আমরা প্রথমে আগামী আমাদের কি বলে মিউনিসিপাল কর্পোরেশন, নগর পঞ্চায়েত, সেখানে আমরা নিশ্চয়ই ফল পাব। আপনাদের সহযোগিতায় আপনারা নিশ্চয়ই জানেন, আমাদের এই তীব্রমথা পার্টি মাত্র 5 বছর পেরিয়েছে, 6 বছরের পা রাখতে চলেছে। সেই 6 বছরে এখনো হয়নি, কিন্তু কোন রাজনৈতিক দলে আপনারা দেখেছেন যে 5 বছরের মধ্যে যে সময় আমাদের এই পার্টিতে তীব্রমথা পার্টি যে সময় মাত্র পার্টির নাম প্রকাশ হয়েছে, সেই সময় আমাদের এডিসি ইলেকশন হয়েছিল 2021। সেই সময় আমরা আমাদের এডিসিতে ক্ষমতা দখল করেছিল। সেই ক্ষমতায় কার জন্য হয়েছিল? আমাদের এই রাজ্যের মালিক, আমাদের মহারাজা প্রদীপ বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নেতৃত্বে, উনাকে সবাই শ্রদ্ধা করে বিশ্বাস করে বলেই তো আমরা এডিসিতে ক্ষমতায় আসতে পেরেছিল। আজকে এরপরে আমাদের কি হয়েছিল? এরপরে হয়েছিল আমাদের নির্বাচন, মিউনিসিপাল কর্পোরেশন। মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচনে আমরা হয়তোবা জিততে পারিনি, কিন্তু আগরতলা শহরে কোন রাজনৈতিক দলের, কোন আঞ্চলিক দলের ক্ষমতা নেই যে মিউনিসিপাল কর্পোরেশনে কন্টেস্ট করার জন্য। কিন্তু সেই সময় 2 বছরও হয়নি, আমাদের তীব্রমথা পার্টি মিউনিসিপাল কর্পোরেশনে কন্টেস্ট করেছিল। আমরা যারা নেতৃত্বরা রয়েছেন, আমরা যারা এই সংগঠনের, আমাদের TWF, YTF, তীব্রমথা, TISF, আমরা সবাই জাপিয়ে আগরতলা শহরে তীব্রমথা ফ্ল্যাগ দিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচার করেছিলাম। যদিও আমরা জিততে পারিনি, কিন্তু আমরা প্রচার তো করেছি আগরতলা শহরে বাড়ি বাড়িতে সেই তীব্রমথার পতাকাকে, সেই তীব্রমথার সিম্বলকে। সেটাই আমাদের সবথেকে বড়। আজকে এরপরে আমাদের কি হয়েছিল? বিধানসভা 2023 বিধানসভা ইলেকশনে আপনারা হয়তো বা এখানে অনেক বয়োজ্যেষ্ঠরা রয়েছে, আমার পিতৃ সমতুল্যরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। কোন রাজনৈতিক দল বিধানসভাতে, কোন একটা আঞ্চলিক দল বিধানসভাতে 13টা সিট নিয়ে ক্ষমতায় যদিও আসতে পারেনি, কিন্তু
আমাদের বিরোধী দল নেতা হয়েছিল সে সময়। বিরোধী দল নেতা তো আমরা চিনে নিয়েছি। এই রাজ্যের 35 বছর যারা শাসন করেছে সিপিএম, সেই সিপিএম দলকে আমরা পিছনে রেখে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছিল, এবং সেই জায়গাতে আমিও একজন অংশীদার ছিলাম। 27 কল্যাণপুর প্রমোদনগর জেনারেল সিটে আমি কন্টেস্ট করে সেকেন্ড পজিশনে ছিলাম। আমি যদিও জিততে পারিনি, কিন্তু আমি মনে করি আমি জিতেছি। কেন জিতেছি? 35 বছর সিপিএম শাসনকে, সেই সিপিএম এর ক্যান্ডিডেটকে আমি পিছনে ফেলে আমি সেকেন্ড হয়েছি। যদি এসটি সিট হতো তাহলে আমি জিতে যেতাম। সেই জন্য সেটা সবকিছু আমাদের মহারাজের দয়া এবং কৃপা। এখন আমরা পরবর্তী সময়ে আমরা দেখেছি গ্রাম পঞ্চায়েত নির্বাচন। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে 103 জন না 102 জন, ঠিক আমার মনে নেই একজ্যাক্ট। সেই 102 জন নির্বাচিত হয়েছিল তীব্রামতা থেকে। সেটার মধ্যে 70 জন আমাদের মহিলা প্রার্থী জিতেছে, মেম্বার এখনো বর্তমান রয়েছে। সেটা কোনো কম কথা নয়। কিসের কারণে? আমরা সবাই সংগঠন করি, TWF সংগঠন করি শক্তিশালী, ওয়াইটিএফ শক্তিশালী।